আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের জন্য আরেকটা আইবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে আরেকটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে মূলত তোমাদের সাজেশন, উদ্ভিদ বিজ্ঞান সাজেশন টপিকের উপর ভিত্তি করে। তো তোমরা হচ্ছে লাস্ট সময় এসে অনেক অনেক সময় অনেক টেনশন করতেছো যে এই সময়ে এসে তোমাদের পুরো বইটা কীভাবে কাভার করবা, কোন অধ্যায়গুলো পড়বা, কোন অধ্যায়গুলো পড়বা না, কোন টপিকগুলো পড়বা, কোন টপিকগুলো বাদ দিবা। তো আজকের সেই ভিডিওতে তোমরা পুরো করো, আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। ওকে ওকে, তো আর দেরি না করে তাহলে শুরু করা যাক। তো চলো, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে তোমাদের শর্ট সিলেবাসের যে টপিকগুলো রেখেছি। প্রথম হচ্ছে কি, আমাদের সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে হচ্ছে কিন্তু শর্ট সিলেবাসের উপরে, কারণ শর্ট সিলেবাস থেকে কিন্তু বিগত 5-6 বছর কিন্তু পরীক্ষা হয়েছে। তো এবারও হচ্ছে তোমাদের 80% প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাস থেকে কিন্তু আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি ভালো প্রস্তুতি নিতে, সেক্ষেত্রে আমাদের শর্ট সিলেবাসের যেসব টপিকগুলো দিচ্ছি সবগুলো অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে। তো দেখো, ফার্স্ট হল হচ্ছে আমি এখানে তোমাদের জন্য কি এই এই তোমার হচ্ছে প্রথম অধ্যায় কোষ এবং কোষ বিভাজন এটা রেখেছি। সেক্ষেত্রে কি তোমার জন্য এই টপিক তোমরা যদি বলো এটা কতটুকু ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা হচ্ছে তোমার জন্য প্রায় 7 স্টার দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টি কিন্তু সৃজনশীল আসবে, তোমরা ধরে নেবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে হচ্ছে টোটাল আমি 5টা মতো টপিক রেখেছি। 5টা বলে হচ্ছে দেখো, প্রথমটা হচ্ছে তোমার কি নিউক্লিক অ্যাসিড, হচ্ছে যেমন হচ্ছে তোমার ডিএনএ, আরএনএ এবং হচ্ছে তোমার কি এর কাজ এবং পার্থক্য। ঠিক আছে, এগুলো রেখেছি। এখান থেকে দেখো এই টপিকটি কিন্তু বিগত বছরের 17বারের উপরে কিন্তু প্রশ্ন এসেছে। তার মানে দেখো এটা কত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হচ্ছে তোমার রেখেছে হচ্ছে ট্রান্সলেশন, তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন এবং হচ্ছে কি ট্রান্সলেশন থেকে 12বার উপরে কিন্তু প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে আরেকটা বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, অর্থাৎ এইটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি কোষ চিলি এবং কোষ প্রাচীরের যে কাজ এবং যে পার্থক্য, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে হচ্ছে তোমরা এই 3টা টপিক, প্রথম 1 নম্বর, তারপর হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টা টপিক কিন্তু অবশ্যই 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 পড়ে যাবা। এরপর হচ্ছে তোমরা 4 নম্বর হচ্ছে তোমার কি প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই টপিকগুলো চাইলে তোমরা দেখে যেতে পারো। তো এরপর হচ্ছে তোমার কি রাইবোজোম, নিউক্লিয়াস এবং হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে ক্রোমোজোম, এই টপিকগুলো তোমরা লাস্টে একটু দেখে যেতে পারো। একদম হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে 5 নম্বর যেটি, সেটা হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন, তুমি দেখে যেতে পারো না যেতে পারো। ঠিক আছে, এটা আসা সম্ভব না, তবে তত বেশি না। তো এই হচ্ছে আমাদের 5টা অধ্যায়ের এই টোটাল 5টার মতো টপিক। এগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে ভালোভাবে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে ইজিলি সলভ করতে পারবা। এরপর আসা হচ্ছে আমরা হচ্ছে অধ্যায় দিয়ে চলে যাই, সেটা তোমার কি অধ্যায় দিয়ে হচ্ছে কোষ বিভাজন হচ্ছে কি এখান থেকেও কিন্তু আমি টোটাল তোমাদের জন্য 4টা টপিক রেখেছি, যার মধ্যে প্রথম টপিক হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, চিত্রসহ গুরুত্ব এবং ধাপসমূহ। এটা হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বা এটা অনেক অনেক বেশি, এটা আসবে। ঠিক আছে, এই টপিকটা কিন্তু আসবে, তোমাদের উপরে চিত্র দেওয়া থাকবে এবং চিত্র দিয়ে সেটা ব্যাখ্যা করতে হবে, না হয় তোমাকে নাম দেওয়া থাকবে, সেই চিত্রসহ তোমার ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে মাইসিস প্রক্রিয়া চিত্রসহ, যেটা হচ্ছে এই পর্যন্ত প্রায় 36বারের উপরে প্রশ্ন এসেছে, এবং মাইটোসিস প্রক্রিয়াতে কিন্তু 27বারের উপরে কিন্তু প্রশ্ন এসেছে। এই 2টা টপিক বা এদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এই অধ্যায় থেকে কিছু পড়ে নাও, তোমার অবশ্যই এই 2টা অধ্যায় পড়ে যেতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর আমি রাখছি তোমাদের হচ্ছে ক্রস ইনোভার, এটা হচ্ছে অনেক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার কি 80% তোমরা লিখে দিতে পারো। ওকে, এরপর হচ্ছে আমি রাষ্ট্র রাখছি হচ্ছে তোমার কোষচক্র এবং ইন্টারফেস, যেটা চিত্রসহ। ঠিক আছে, তো তোমরা এই অধ্যায় থেকে এই 4টা টপিক যদি ভালো মতো পড়ো, ইজিলি তুমি এখান থেকে প্রশ্ন সলভ করতে পারবে। এরপর আসো আমরা হচ্ছে তোমার কি, আমরা কিন্তু বলছি প্রথম অধ্যায় এবং হচ্ছে তোমার কি এই যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু অবশ্যই অবশ্যই পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এরপর আসো আমি 4 নম্বর হচ্ছে তোমার কি অধ্যায় অনুসার, এটা হচ্ছে অণুজীব। তারপর হচ্ছে কি এই অণুজীব থেকে আমি টোটাল 4টা মতো টপিক রেখেছি, সেগুলো হচ্ছে কি ভাইয়া। ফার্স্ট অফ অল হচ্ছে কি ভাইরাস, যেটা হচ্ছে কি 17বারের উপরে প্রশ্ন এসেছে, এবং ব্যাকটেরিয়ার গঠন চিত্রসহ। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার গঠন চিত্রসহ, এটা অবশ্যই অবশ্যই পড়বে, এটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লাইটিক এবং লাইসোজেনিক চক্র চিত্রসহ, এবং হচ্ছে চিটোফাজের সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া বা কৌশল, এই দুটো অবশ্যই অবশ্যই শিখবা। এই দুটো হচ্ছে ওদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমরা শিখতে পারো হচ্ছে ভাইরাস এবং হচ্ছে ব্যাকটেরিয়া এবং অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব, এখান থেকে কিন্তু তোমাদের সিকিউতে প্রশ্ন চলে আসতে পারে। এরপর হচ্ছে তোমরা একদম নিশ্চিতের জন্য সেক্ষেত্রে তোমার হচ্ছে ম্যালেরিয়া, পরজীবী আর জীবনচক্র, এটা তোমরা এখান থেকে দেখে যেতে পারো। ওকে, তো ওকে, তাহলে এখন এরপর আসা হচ্ছে তোমার কি নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী এবং আবৃত উদ্ভিদ থেকেও আমি টোটাল 4টা মতো টপিক রেখেছি, সেগুলো হচ্ছে কি ফার্স্ট অফ অল হচ্ছে আমি রেখেছি পোয়েসিয়া, যা হচ্ছে এবং ম্যালভেসিয়া এর বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব। এটা আমি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এই টপিকটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। পোয়েসিয়া এবং ম্যালভেসিয়ার যে বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব, দেখো পোয়েসিয়া কিন্তু 16বারের উপরে প্রশ্ন এসেছে এই পর্যন্ত, এবং মালভেসিয়াতে কিন্তু 24বারের উপরে প্রশ্ন এসেছে। তো এখান থেকে পোয়েসিয়াতে এবং মালভেসিয়ার মধ্যে হচ্ছে মালভেসিয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট।
এরপর হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ, যেটা 20 বারের উপরে প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য এবং পার্থক্য। তো এই অধ্যায় থেকে কিছু পড়া না গেলে অবশ্যই এই দুইটা টপিক তুমি পড়ে যাবা। এরপর হচ্ছে চাইকাস তুমি পড়ে যেতে পারো, এরকম প্রশ্ন আসতে, এবং হচ্ছে পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। অনেক সময় কিন্তু এখান থেকে সিকিউর প্রশ্ন চলে আসতে পারে, তোমাকে পুষ্প প্রতীক দিবে এবং সেটা এক্সপ্লেন করতে বলবে, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে নগ্নবীজ আবৃত উদ্ভিদের। এরপর আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্রে চলে আসবো। টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে টোটাল আমি 4টার মধ্যে টপিক রেখেছি, যার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন চিত্রসহ। ভাই এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। দেখো ভাই, বিগত বছর কিন্তু 25বারের উপরে এখান থেকে প্রশ্ন এসেছে। বিশেষ করে তোমার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন এবং মূলের অন্তর্গঠন কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে যাবা, এবং চিত্রসহ। এগুলো হচ্ছে তোমাদের কীরকম প্রশ্ন আসছে, প্রশ্নগুলো হচ্ছে তোমাদের উপরে উদ্ভিদের একবীজপত্রীর কাণ্ডে দিতে পারে বা কোনো একটা বৈশিষ্ট্য দিতে পারে, সে তারপর বল যে ওইটার চিত্রসহ তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারবে। এরপর হচ্ছে তোমরা এখান থেকে দেখে যেতে পারো পরিবহন টিস্যুতন্ত্র, যেখান থেকে 24বারের উপরে প্রশ্ন এসেছে, এবং হচ্ছে ভাস্কুলার বান্ডেল। অর্থাৎ টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে তোমরা এই দুটি টপিক কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে যাবা। উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গত, বিশেষ করে একবীজপত্রী এবং পরিবহন টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার বান্ডল। দেন হচ্ছে তুমি হচ্ছে বাজক টিস্যু এবং বাজক টিস্যুর প্রকারভেদ এবং গুরুত্ব, এটাও দেখে যেতে পারো। আর হচ্ছে তুমি এখান থেকে চাইলে পানিপত্রদের গঠন, গুরুত্ব এবং প্রকারভেদ, তবে এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট। তো কিন্তু অবশ্যই তোমার এই দুইটা টপিক অবশ্যই কিন্তু এখান থেকে পড়ে যেতে হবে। এটা কিন্তু সৃজনশীলের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সিকিউর জন্য এখান থেকে কিন্তু সিকিউ অবশ্যই থাকবে। এরপর আসো নবম অধ্যায়, যা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এই উদ্ভিদ শারীরতত্ত্ব বা সিকিউর জন্য বা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট ভাই, বুঝছো? এখান থেকে কিন্তু সৃজনশীল অবশ্যই অবশ্যই থাকবে। এখান থেকে হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল আমি কয়েকটা টপিক, শ্বসন, যেটা এই পর্যন্ত 49বারের উপরে কিন্তু পরীক্ষায় এসেছে। এরপর হচ্ছে চালক সংশ্লেষণ, যেটা দেখো 48বারের উপরে কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে দেখো এই দুইটা টপিক কত বেশি ইম্পর্টেন্ট। তার মানে শ্বসন এবং চালক সংশ্লেষণ প্রক্রিয়া প্রসেস সবগুলো তোমার শিখে যেতে হবে। এরপর হচ্ছে পার্থক্য দেখে যেতে হবে দুটোকে, শ্বসন এবং চালক সংশ্লেষণের পার্থক্য, সবাত এবং অবাত শ্বসনের পার্থক্য, এবং কেলভিন এবং হ্যাসলাক চক্রের পার্থক্য তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাওয়া, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে এই দুটো টপিক কিন্তু অবশ্যই তোমার শিখতে হবে, শ্বসন চালক সংশ্লেষণ এবং পার্থক্য, শ্বসন চালক সংশ্লেষণের, সবাত এবং অবাত শ্বসনের, এবং হ্যাস এবং স্ল্যাক চক্র, অর্থাৎ C3 এবং C4 চক্রের, ঠিক আছে? C3 এবং C4 চক্রের পার্থক্য। এরপর এখান থেকে হচ্ছে তুমি দেখো, এরপর শিখতে পারো হচ্ছে খনিজ লবণ পরিশোষণ মতবাদ, যেটা চিত্রসহ, এবং পত্রন্দ কোলা বন্ধের আধুনিক মতবাদ, যেটা তুমি 80% ধরে নিতে পারো, ঠিক আছে? এই যে আমি যেগুলো সবুজ কালার দিয়ে দিয়েছি, এগুলো তোমরা 80% ধরে নিতে পারো, ঠিক আছে? আর যেগুলো একদম লাল কালার দিয়েছি, এগুলো হচ্ছে আসার সম্ভাবনা 100%, ওকে? এরপর হচ্ছে তোমরা একদম লাস্ট হচ্ছে প্রশোধন প্রক্রিয়াটি চাইলে তোমরা দেখে যেতে পারো, তবে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এরপর এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের সর্বশেষ অধ্যায় হচ্ছে 11, তোমার হচ্ছে কি জীব প্রযুক্তি, ঠিক আছে? এই জীব প্রযুক্তি থেকে মাত্র আমি 3টার মতো টপিক রেখেছি, যেখান থেকে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে উদ্ভিদ টিস্যু কালচার প্রক্রিয়া, বা এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবে, এটা তুমি ধরে নাও, ঠিক আছে? ওকে, তাহলে এই দুটো কিন্তু অবশ্যই অবশ্যই আসবে। এই যে তোমার উদ্ভিদ টিস্যু কালচার প্রক্রিয়া, যেটা 23বারের উপর প্রশ্ন এসেছে, এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে প্রয়োগ, এখান থেকে কিন্তু 22বারের উপর প্রশ্ন এসেছে, ঠিক আছে? তো এরপর হচ্ছে তোমরা আর দেখা যেতে পারে হচ্ছে তোমার কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজির যে ধাপসমূহ আছে, এই ধাপসমূহ তুমি চাইলে দেখা যেতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের ফুল বা এই শর্ট সিলেবাসের সকল ইয়াগুলো। তো এরপর হচ্ছে তোমাদের আরেকটু আলো পরিদর্শনের জন্য, যাতে তোমরা 100% অ্যান্সার করে আসতে পারো, সেজন্য তোমার জন্য ফুল সিলেবাসের যে বাইরে যে বাকি যে অধ্যায়গুলো আছে শর্ট সিলেবাসের বাইরে, এই অধ্যায়গুলো তোমরা দেখে যেতে পারো। এই অধ্যায়তে কিন্তু আমি তেমন টপিক রাখিনি, মাত্র 2-3টা করে টপিক রেখেছি। এগুলো পড়ে গেলে তোমরা আশা করি ইনশাল্লাহ তোমার 90+ বা তোমার সিকিউ কভার হবে। এরপর আসলে ফার্স্ট হচ্ছে কি কোষ বিভাজন। কোষ বিভাজন থেকে 3টা টপিক রেখেছি। ফার্স্ট হচ্ছে কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এর রিং গঠন যে প্রক্রিয়া, এটা অবশ্যই শিখে যাবা। এরপর হচ্ছে এনজাইমের কাজ, এটা তো এই কোষ রসায়ন থেকে এই 2টা টপিক অবশ্যই অবশ্যই শিখে যাবা। এবং লাস্ট হচ্ছে তোমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা কিন্তু দেখে যেতে পারো, ওকে? এরপর আসা হচ্ছে আমাদের অধ্যায় 5ম অধ্যায়, সেটা হচ্ছে কি শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাক থেকে তেমন প্রশ্ন আসে না, তারপর তোমরা দেখে যেতে পারো, সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। তারপরে তোমরা সেখান থেকে ইলেকট্রিক্সের জনন এবং গঠন, এবং অ্যাগারিকাসের মাশরুমের লম্বচ্ছেদের চিত্রসহ এবং অর্থনৈতিক গুরুত্ব, বিশেষ করে এই যে অর্থনৈতিক গুরুত্বগুলো তোমরা অবশ্যই অবশ্যই শিখে যাবা। এরপর হচ্ছে তোমরা এখান থেকে চাইলে ছত্রাকের ক্ষতিকর দিক, এই টপিকটা কিন্তু পড়ে যেতে পারো। এরপর হচ্ছে অধ্যায় 6, যেটা হচ্ছে আমার কি বায়োফাইটা এবং টেরিটোফাইটা। এটা তো বেশি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা কম।
তবে এখান থেকে তুমি যদি তোমার ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে সেজন্য তুমি এখান থেকে এই টপিকগুলো পড়ে যেতে পারো, যেমন রিক্সিয়ার গ্যামেটোফাইটের গঠন, তারপর হচ্ছে টেরিসের স্পোরোফাইটের গঠন এবং অভ্যন্তরীণ প্রস্থচ্ছেদের যে চিত্র আছে এটা, এই দুটো টপিক কিন্তু অবশ্যই পড়া যাবে যদি এর পড়ে থাকবে। এবং হচ্ছে লাস্ট হচ্ছে টেরিসের যে অনুক্রম যে এটা আছে এটাও তোমরা সেটা এখান থেকে দেখে যেতে পারো। এরপর হচ্ছে একদম লাস্ট অধ্যায় যেটা হচ্ছে দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন, এটাও কিন্তু তত বেশি ইম্পর্টেন্ট না, তবে প্রশ্ন আসতে পারে না আসতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এই অধ্যায় থেকে তুমি কিচ্ছু না পড়লে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বিকাশ চিত্র সহ এই টপিকটা কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই পড়বা। এরপর হচ্ছে তোমাদের ভালো প্রিপারেশনের জন্য দ্বিনিষিক প্রক্রিয়া এবং নিষেকের পর ডিম্বকের যে পরিবর্তন এই টপিকটা কিন্তু দেখে যেতে পারো। তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের যে টপিক, যে সাজেশন সেটা। তো এক্ষেত্রে হচ্ছে তোমার কি আমি আবার বলতেছি, তোমার সিকিউর জন্য কিছু না পড়ে গেলে কিন্তু এই যে অধ্যায়গুলো, প্রথম অধ্যায়, তারপর কোষ এবং কোষের গঠন, তারপর হচ্ছে তোমার কি এটা দেখবা, তারপর হচ্ছে তোমার আর কোষ বিভাজন, তারপর হচ্ছে তোমার কি অণুজীব তত বেশি ইম্পর্টেন্ট না, তারপর হচ্ছে তোমার কি নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদ এটা দেখে যেতে পারো, তারপর হচ্ছে তোমার কি টিস্যুতন্ত্র এটা দেখে যেতে পারো, তারপর হচ্ছে এখান থেকে উদ্ভিদ শারীরিক তত্ত্ব এগুলো দেখে যেতে পারো। এরপর হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে জীব প্রযুক্তি, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমার বাইরের যে তোমার সিলেবাস আছে পুল সিলেবাসের বাকি অংশ, সেখান থেকে তুমি কোষ রসায়ন এই টপিকগুলো অবশ্যই দেখে যাবো। শৈবাল ছত্রাক তত বেশি ইম্পর্টেন্ট, তবে অর্থনৈতিক গুরুত্বটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বায়োপ্রাইম টেরিডোফাইটার থেকে তুমি সেটা এই টপিকগুলো দেখে যেতে পারো। তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের প্রাণ উদ্ভিদ বিজ্ঞানের যে টপিক সিকিউর টপিক সাজেশন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর একটা লাইক দিও। আর ফেসবুক থেকে দেখতে যারা পেজকে ফলো দিয়ে পাশে থাকবা, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর এই সাজেশন টপিকের উপর ক্লাস তোমরা চাও সেটা কমেন্ট বক্সে বা একা জানিয়ে দেবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো এইটা আজকে ভালো থেকে সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।